প্রভু নিত্যানন্দ জন্মতিথি। শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী কবে, শ্রী নিত্যানন্দ প্রভু কে এবং কেন তার আবির্ভাব দিবস পালিত হয়, প্রভু নিত্যানন্দের বাণী ও উদযাপনের গুরুত্ব, এই সব বিস্তারিত সম্পর্কে আমরা সমস্ত কিছু জেনে নেব আমাদের এই আজকের ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী নামে 2025 সালের 10ই ফেব্রুয়ারিতে পালিত হবে। এই দিনটি শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস। প্রভু নিত্যানন্দ 1473 সালের বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেন। নিত্যানন্দের জন্মস্থানকে গর্ভবাস বলা হয়। অনেক ভক্ত এই স্থানে আসেন এবং দেবতাদের দর্শন করেন। নিত্যানন্দ প্রভু নিতাই নামেও পরিচিত। তার পিতার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী। তার প্রকৃত নাম ছিল কুবের। গ্রামের পাঠশালায় তার লেখাপড়ার ব্যবস্থা করা হয়, কিন্তু ছেলেবেলা থেকেই লেখাপড়ার চেয়ে ধর্মের প্রতি তার অনুরাগ ছিল বেশি। তার বয়সী ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন তিনি মন্দিরে গিয়ে বসে থাকতেন। তিনি ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারতের চরিত্রগুলোয় অভিনয় করতেন। সারাক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। কি করলে শ্রী হরির দর্শন পাওয়া যাবে, এটাই ছিল তার সর্বক্ষণের ভাবনা। প্রভু নিত্যানন্দ ও তার ভক্তরা। কুবেরের বয়স তখন 12 বছর। একদিন এক সন্ন্যাসী তাদের বাড়িতে এলেন। কুবের তখন সন্ন্যাসীর সঙ্গে বৃন্দাবনে যাওয়ার বায়না ধরেন। কুবের নাছোড়বান্দা, তিনি সন্ন্যাসীর সাথে বৃন্দাবনে যাবেনই, কেননা তিনি জানতেন বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। অবশেষে পিতা মাতার সম্মতি মিলল। তিনি সেই সন্ন্যাসীর সঙ্গে গৃহ ত্যাগ করলেন। তারা দুজনে একত্রে বহু তীর্থস্থান ঘুরে বেড়াতে লাগলেন। কুবের হঠাৎ একদিন সন্ন্যাসীকে হারিয়ে ফেললেন। এরপর তিনি একাই বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ান। এভাবে একদিন তিনি উপস্থিত হলেন কাঙ্ক্ষিত বৃন্দাবনে। সেখানে তার দেখা হয় পরম সন্ন্যাসী শ্রীপাদ মানবেন্দ্র পুরীর সাথে। তার কাছে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। তিনি কৃষ্ণ চিন্তায় বিভোর থাকেন। শ্রীহরির চিন্তায় তার দিন কাটতে থাকে। হঠাৎ একদিন তিনি কৃষ্ণকে স্বপ্নে দেখতে পান। স্বপ্নে শ্রীকৃষ্ণ তাকে নবদ্বীপে যাওয়ার আদেশ দেন। এরপরে তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপের পথে রওনা হলেন। এখানে তার সঙ্গে নিমাই পণ্ডিতের সাক্ষাৎ হয়। তারা দুজনে মিলে যেন এক হয়ে যান। জীব উদ্ধারের জন্য যেন দুই দেহে তাদের আবির্ভাব ঘটেছে। সেদিন থেকে কুবেরের নতুন নাম হলো নিত্যানন্দ, সংক্ষেপে নিতাই, আর গৌরাঙ্গর নাম সংক্ষিপ্ত গৌর। ভক্তরা সংক্ষেপে বলতেন গৌর নিতাই। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর তারা উভয়ে মিলে হরিনামে মেতে ওঠেন। তারা সকল শ্রেণীর মানুষের কাছে বৈষ্ণব মত প্রচার করতে থাকেন। তাদের প্রেম ধর্মে ছিল না কোনো জাতিভেদ বা উঁচু নিচু ভেদাভেদ। যখন শুদ্ধাচরণের নিচে চাপা পড়েছিল মানব প্রেম, তখনই প্রেম ভক্তিতে আকৃষ্ট হয়ে দলে দলে লোক তাদের অনুসারী হতে লাগলেন। নবদ্বীপে তারা নিচে গিয়ে হরিনাম প্রচার করতে লাগলো। সেই সময় নবদ্বীপে জগাই মাধাই নামে দুই ভাই নগর কোতোয়ালের কাজ করত। তারা ছিল অত্যন্ত মদ্যপ ও হরিবিদ্বেষী। যে কোনো অন্যায় কাজ করতে তারা দ্বিধা করত না। গৌরনিতাই প্রেম ও ভক্তি দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করেন। এদের দুই ভাইয়ের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তারাও তখন নবদ্বীপে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যায়। এর কিছুদিন পরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে যান। প্রভু নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ মতো গৌড়ে গিয়ে বিদ্বান, মূর্খ, চণ্ডাল, ধনী, দরিদ্র সকলের মধ্যে হরিনাম আর প্রেম ধর্ম বিতরণ করতে লাগলেন। তিনি সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ করলেন। সার্থক হলো তার প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন। নিত্যানন্দ মহাপ্রভু গৌড়বাসীর অন্তরে চির অমর হয়ে থাকেন। 1542 সালে এই মহাসাধক ইহলোক ত্যাগ করেন। প্রভু নিত্যানন্দ কোনো তর্ক বিতর্ক ছাড়া, ধর্মের বিচার বিশ্লেষণ না করেই সকলের মধ্যে প্রেম ভক্তি বিতরণ করেছেন। তিনি কখনোই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করেননি, মানুষে মানুষে কোনো ভেদাভেদ করেননি। তিনি হিন্দু ধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলন গড়ে তুলেছিলেন। ফলে সাধারণ মানুষ সমস্ত কিছু ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। যে কোনো সম্প্রদায়ের মানুষ তার কাছে এসে পরম শান্তি লাভ করত।
এমনইভাবে অসংখ্য মানুষ প্রভু নিত্যানন্দের সংস্পর্শে এসে নবজীবন লাভ করেন। সার্থক হয় প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন। আমরাও তার মতো সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখব। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করব না, সকলকে সম্প্রীতির বাঁধনে বেঁধে রাখব। শ্রী নিত্যানন্দ প্রভু কে এবং কেন তার আবির্ভাব দিবস পালিত হয়, উদযাপনের গুরুত্ব এবং বিস্তারিত সম্পর্কে আরও জানব। চলুন তাহলে এর পরবর্তীটি শুরু করা যাক। শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী হল শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব দিবস। এই দিনে ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ লাভ করেন। সকাল 10:30 থেকে বসন্তপুরার ইস্কন বৈকুণ্ঠে পাহাড়ে এবং সন্ধ্যা 6:30 থেকে রাজাজিনগরের ইস্কন শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে উদযাপন শুরু হবে। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেকের মাধ্যমে উদযাপন শুরু হয়। অভিষেকের পর একটি বিশেষ আরতি পরিবেশিত হবে, যার সাথে একটি ভক্তিমূলক গান থাকবে। এরপর সায়না আরতি এবং সায়না পল্লকী উৎসবের মাধ্যমে মহাকীর্তন পরিবেশিত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সংকীর্তন আন্দোলন অর্থাৎ এই যুগের যুগ ও ধর্ম ভগবানের পবিত্র নাম জপ প্রতিষ্ঠা করেছিলেন। পরমেশ্বর ভগবানকে তার লক্ষ্যে সাহায্য করার জন্য ভগবান বলরাম অর্থাৎ নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি সমগ্র বাংলায় ভগবানের পবিত্র নাম ছড়িয়ে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সহায়তা করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বলরাম গুরু তত্ত্বের প্রতিনিধিত্ব করেন। কারো পাণ্ডিত্যের শক্তি বা মানসিক অনুমানের শক্তি দিয়ে পরমেশ্বরকে বোঝা যায় না। নায়ম আত্মা প্রবচনেম লাভনা মধ্যানা বহুনা শ্রুতেন, অর্থাৎ তাকে কেবল সেই ব্যক্তি জানতে পারে যার উপর ভগবানের করুণা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে হলে আমাদের একজন গুরুর সাহায্য প্রয়োজন এবং নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং পরম সত্তা ভগবান কৃষ্ণকে উপলব্ধ করতে পারি না। নিত্যানন্দ অর্থ চিরস্থায়ী আনন্দ। আমরা যে কোনো উপায়ে জড় জগতে তৃপ্তি আবিষ্কার করতে চেষ্টা করি, কিন্তু এই আনন্দগুলি ক্ষণস্থায়ী। আমাদের সান্ত্বনার অনুসন্ধান অব্যাহত থাকলেও আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে পারি এবং আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে পারি, যা আমাদের প্রকৃত সুখ এবং সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দেয়। শ্রী নিত্যানন্দ প্রভু করুণার এক মূর্ত প্রতীক এবং ভক্তরা তাকে করুণার দেবতা হিসেবে সম্মান করেন। তার করুণার মাধ্যমে আমরা প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করব। এই শুভ দিনে আসুন আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য তার আশীর্বাদের জন্য প্রার্থনা করি। প্রভু নিত্যানন্দের বাণী: মানুষে মানুষে কোনো উঁচু নিচু ভেদাভেদ করবে না। একমাত্র প্রেম ভক্তি ও মানব প্রেম দিয়ে মানুষকে আপন করা যায়। কাউকে যদি ক্ষমা করো তাহলে তুমিও ক্ষমা পাবে। সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ হতে হবে। সংসারে সংসারী হয়ে কৃষ্ণ নাম নিতে হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা।